সো গতকালকে চলে এসেছে এবার আসন্ন ঈদের অন্যতম একটি সিনেমা মাসুদ রানার অফিসিয়াল ট্রেলার। এর আগে ট্রেলারটা এআই মেডেড হলেও এবারের ট্রেলারটা কেমন ছিল, এই ট্রেলারটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। অর্থাৎ এই ভিডিওটার মধ্যে আমরা ওই ট্রেলারটা রিয়েকশন করব এবং রিয়েকশন শেষে ছোটোখাটো একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো চলুন আপনাদেরকে সাথে করে এবার রিয়েকশন শুরু করা যাক। ওয়েলকাম টু দ্য শো। ওকে, তো আমরা ট্রেলারটা শুরু করে দিয়েছি। তোমার মিশন একটু সহজ কোয়ালিটি হাই করি। একটি রাষ্ট্র ভয়ঙ্কর কিছু শক্তি আমাদের অর্থনীতি ধ্বংস করে দিতে চায়। তোমার এক মুহূর্তের অসতর্কতা জীবনটা চলে যাবে। গাইস, এই সিনটার মধ্যে যে বিএফএক্স অর্থাৎ ব্লাস্টের যে বিএফএক্সটা দেখানো হয়েছে না, এটা জাস্ট অন্য লেভেলের হয়েছে। লাস্ট আমরা প্রিন্স সিনেমার মধ্যে একটা বিএফএক্স সিন দেখতে পেয়েছিলাম যেটা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল, তবে এই যে এখন যে ব্লাস্টের সিনটা দেখতে পাচ্ছি এটা যথেষ্ট রিয়েলিস্টিক হয়েছে, অর্থাৎ অ্যাপ্রিসিয়েট করার মতন। এরপর শুরু করি। বিসিআই একজন স্মাগলারকে ধরেছে, সে দেখতে তোমার মতো। আচ্ছা, ইওর লাইফ ইজ ইন ডেঞ্জার। ছেলেটারে কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর লাগতেছে, অর্থাৎ তার হাইট, বডি ফিটনেস সব কিছু মিলে স্পাই হিসেবে তাকে মানিয়েছে বেশ, তাই না? I'm not in danger. I am the danger. ডায়লগটা করা। মিশনটা প্রথমে দেশের ছিল, এখন পূজা আমার চেরি। ব্যক্তিগত। বৃষ্টি কোথায় হবে? বৃষ্টি দেখতে বান্দরবনে যেতে হবে। বৃষ্টি দেখতে বান্দরবন যাইতে হবে, বাহ নাইস। তুমি অনেক বড় বিপদে পড়তে যাচ্ছ। এই মিশনটা বন্ধ করতে হবে। তোমার বিরুদ্ধে যেতে আমাকে বাধ্য করো না। পৃথিবীতে দুই প্রকার। পূজা চেরিকে কিন্তু এই যে এতটুকু দেখলাম এর মধ্যে যে কয়টা ঝলক দেখানো হয়েছে পূজা চেরির, তাকে কিন্তু বেশ মানিয়েছে। অর্থাৎ সে যেরকমটা ক্যারেক্টার প্লে করতেছে ওই টাইপের ক্যারেক্টারগুলোকে ওকে বেশ মানিয়েছে। মানে এই ট্রেলারটার মধ্যে যতটুকু দেখলাম, পুরো সিনেমাটার মধ্যে আশা করছি তিনি এই ব্যাপারটাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারবেন বা তাকে ওইভাবে করে প্রেজেন্ট করা হবে। থাকে এক বাঁচার জন্য খুন করে, আরেক খুন করার জন্য বাঁচে। কি দিয়ে তোমাকে খাতির করব মেজর? বা দেখতে সেম সেম। অমিত হাসান অনেকদিন পর ওর একটা মুভিতে দেখা যাচ্ছে, যাক এটা দেখে ভালোই লাগছে, কারণ উনি ভালো একজন অভিনেতা, কিন্তু ওনারে তেমন একটা ইউজ করা হচ্ছিল না। আশা করতেছি সিনেমাটার মধ্যে তাকে ভালো একটা রোলে প্রেজেন্ট করা হবে। এটা কি এই যে দুইজন মেয়ে একসাথে এভাবে করে পড়ে গেল, এই সিকোয়েন্সটা কিন্তু জমলো না। মানে এটাকে ছেলে আর একটু অন্যরকমভাবে শ্যুট করতে পারতো, কিন্তু এভাবে যে জড়ায় ধরে ফেলে দিচ্ছে এটা তো দেখতে ভালো দেখাচ্ছে না। তো যাই হোক, এরপর শুরু করি। You got license to kill. লাইসেন্স টু কিল। তাহলে তো কেউ অ্যাকশনগুলো বাঁচবে কিন্তু না। ভালোই ছিল, তাই না? কি নাম তোমার? রানা, মাসুদ রানা। মাসুদ রানা, রাসেল রানা অভিনয় করতেছে। আচ্ছা, বাপরে, এখানে যে ডিগবাজিটা খাইছে না, এটা কি পূজা চেরি আসলেই করছে? না, আসলে তো সম্ভব না, হয়তো কোনো স্টান্ট বা ওইরকম কিছু দিয়ে করছে। যাক, এটা ভালো ছিল। ওকে, এরপর পূজা চেরি। কি করতে যাচ্ছ? এটা তো সুইসাইড। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুকে অপেক্ষা করতে হবে। মাসুদ রানা। আচ্ছা, ওকে, তো এবার ট্রেলারটা নিয়ে যদি এক লাইনে কিছু বলি তাহলে এটা আমার কাছে আউটস্ট্যান্ডিং লেগেছে। যদিও সিনেমাটা আজকে থেকে 5 বছর আগে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সিনেমাটা 2026 সালে কোরবানির ঈদে রিলিজ পেতে চলেছে। সিনেমাটায় প্রধান চরিত্র অভিনয় করছে রাসেল রানা, যে দেখতে গুড লুকিং, বডি ফিটনেস অসাধারণ, অভিনয় ঠিকঠাক, স্পাই হিসেবে তাকে মানিয়েছে বেশ।
ট্রেলারটার ভিজুয়াল কালার টোন অনেক বেশি ক্লিয়ার অ্যান্ড স্মার্ট ভাইব দিচ্ছে, যেরকম ভাইব লাস্ট বাংলাদেশি সিনেমা হিসেবে বরবাদ থেকে পেয়েছিলাম। সিনেমাটোগ্রাফি বা বিএফএক্স এর কাজে তারা যথেষ্ট সচেতন ছিল, যা এই ট্রেলারটা দেখলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সো যেমনটা আমরা জানি, এটা একটা স্পাই অ্যাকশন সিনেমা, যেখানে আমরা মাসুদ রানার একটি মিশন দেখতে পারবো, যেখানে সে দেশের হয়ে দুর্দর্শ কিছু মাফিয়া বা ভিলেনদের সাথে সংঘর্ষে জড়িয়ে যাবে। সিনেমাটায় আরও অভিনয় করছে পূজা চেরি, মাসুম বাশার, অমিত হাসান সহ আরও কিছু ইন্টারন্যাশনাল অভিনেতা এবং অভিনেত্রী। তবে হ্যাঁ, এখানে যে বিজিএমটা ব্যবহার করা হয়েছে এটা যথেষ্ট ভালো ছিল, তবে একটা স্পাই হিসেবে এই বিজিএমটা চাইলে আরও একটু বেটার করতে পারতো। ওভারঅল সব কিছু মিলিয়ে জাজ মাল্টিমিডিয়া অনেক দিন পর একটা কোয়ালিটি কন্টেন্ট ডেলিভার করতে চলেছে। শাকিব খানের রকস্টার সিনেমার পর যতগুলো কন্টেন্ট এসেছে তার মধ্যে সবচেয়ে ভালো হয়েছে মাসুদ রানার এই কন্টেন্টটা। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ট্রেলারটা ভালো হয়েছে, এবার দেখার পালা সিনেমাটা কেমন হয়। সো ট্রেলার আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তাহলে দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।